ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 এপ্রিল 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলাধীন কনকাপই পাঠানপাড়া দারুল আবরার ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে
আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে ধারাবাহিক কথা বলতেছিলেন। রাত্রি বলা যায় অনেক হয়েছে, এরপরে আরো অনেক লম্বা রাত দীর্ঘায়িত করা কোনোভাবেই সমীচীন নয়, উচিত না। এই জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আমার একটা অনুরোধ হলো, আমি প্রতিদিন শুরুতে এই কথাটা বিশেষভাবে বলি যে আল্লাহর কথা কম হোক বেশি হোক, মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে এতে বরকত হয়। যথাযথ মনোযোগ আন্তরিকতা যার মধ্যেই আছে, আল্লাহর কথার দ্বারা ধীরে ধীরে তার পরিবর্তন হয়, জিন্দেগিটা বদলায়, জীবন পাল্টায়। এমনিতে মনে করেন একজনের পর একজন বক্তা উঠলো নামলো, আপনি অনেক কালারের বক্তা দেখলেন, বিভিন্ন হুজুর দেখলেন, কিন্তু যে যেমন আসি তেমনই রয়ে গেলাম, তো আর বলাই হলো কি, শুনলামই কি, আয়োজন হইল কেন? এই জন্য সামান্যতম যদি কলিজা নড়াচড়া না করে, দিল না নড়ে, কোনো অনুভূতি যদি না জাগে, বিবেক যদি না জাগে, হৃদয়ের মধ্যে যদি কোনো বোঝাপড়া না হয়, তাহলে শুনে অর্থ কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সাহাবায়ে কেরামের অবস্থা আল্লাহ বলছে। সাহাবায়ে কেরামের হালাত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন নবীজির জবান থেকে যখন সাহাবায়ে কেরাম শুনতেন, তো আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিতেছে যে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে পানি ঝরছে। তাহলে আল্লাহর কোরআন শুনবার পর সাহাবায়ে কেরামের আসর, প্রভাব, প্রতিক্রিয়া ছিল এই যে ওনাদের চোখ দিয়ে পানি ঝরত, চোখ দিয়ে পানি ঝরত। মিম্মা আরাফু মিনাল হক, কোরআনুল কারীমের এই সত্য বাণী, সত্য আহ্বান, এটা তারা বুঝতে পারত, উপলব্ধি করতে পারত, ফলে তাদের চোখ দিয়ে পানি ঝরত। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, অনেক সিনিয়র সাহাবী, জলিলুল কদর সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইছেন। মানে উনি পড়ছেন, নবীজি শুনছেন। সূরা নিসার 40টা আয়াত ধারাবাহিক। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজির সামনে মাথা নুয়ে সূরা নিসার 40টা আয়াত পড়লাম। যখন 40 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো, হইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে তেলাওয়াত বন্ধ করে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। মানে এতক্ষণ তো মাথা নুয়ে মনোযোগ দিয়ে পড়ছে, এখন নবীজির চেহারার দিকে তাকাইছে। তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআন শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কি হতো? চোখে পানি ঝরত। তো সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া কি হইতো? চোখে পানি ঝরত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে হালাত হইতো, সেটাই তো আমাদের জন্য অনুসরণীয়, সেটাই তো আমাদের জন্য অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ,
এটাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই তো অনুসরণ। তাইলে আল্লাহর কোরআন শুনবার পর দিল নড়বে, এমনকি চোখে পানি আসবে, অন্তরের মধ্যে অনুভূতি জাগবে। এটাই ছিল কোরআনের দাবি, এটাই ইমানের দাবি। এখন যদি আমার দিলের মধ্যে কোনো অনুভূতি না আসে তো কি শুনলেন? 30 বছর ধরে ইমাম সাহেবের জবানে কোরআন শরীফ শুনে, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব জোরে তেলাওয়াত করে, মুসল্লিরা শুনতেই পায়। এমন অনেক বদনসিব মুসল্লি আছে, দুর্ভাগা, বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, চাচা আজগা 30 বছর ধরে, 40 বছর ধরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কোরআন শরীফ শুনে, কিন্তু দুর্ভাগার কপালে, কলিজার মধ্যে একটাবার এটাও আসে না যে ইমাম সাহেবের কোরআন শরীফ পড়া যদি এতটা শুদ্ধ হয়, আমারটা এত অশুদ্ধ কেন? আর আমার এই অশুদ্ধ কোরআন শরীফ দিয়ে আমারটা হয়নি। আমি যে সুন্নত পড়ি, বিতির পড়ি, একদূর বিবেক যার হয় নাই, অনুভূতি জাগে না, এবার কি শুনবে? ইনসাফ করে দেখে। 30 বছরেও, 40 বছরেও কোনোদিন এই বিবেকে আসলো না যে কি রে, হুজুরে যে কোরআন শরীফ পড়ে কেমনে, আমি পড়ি কেমনে? ছেলে, মোবাইলটা বন্ধ করো, ফাজলামি করলে বাইরে যাও বাবা, সাবধান, খামখেয়ালি করো, একজনও হাতে মোবাইল ধরে রাখবেন না, এমনি শোনেন, না হলে গিয়ে ঘুমান, ঘুমাইলে ভালো, রাত অনেক হয়েছে, কত মানুষ ঘুমাইয়ে অর্ধেক শেষ। আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসায় পড়তাম, যখন লজিং থাকতাম, তো লজিং এ আমরা তো ফাজেলে পড়তাম, রাত্র 1টা-1:30 পর্যন্ত পড়তাম লাইট জ্বালায়। লজিং এর একজন মুরব্বী ছিল, লজিং বাড়ি, বয়স্ক মানুষ, উনি ধরেন 7:30 বাজে এশার নামাজ, 8টা-8:30 ভিতরে শুয়ে লাইতো, বাদ দুগা খাইয়ে। এর মধ্যে 1টা বাজে পর্যন্ত উনি 2-3 বার পেশাব করতে উঠতো কমপক্ষে। উঠলেই দেখতো আমার কাছারি ঘরের লাইট জ্বলে। তো উনি পরে অনেকবার মাদ্রাসা গিয়ে বিচার দিছে হুজুরের কাছে, হুজুরে আমরা কি হুজুর দিলেন, বেটা সারাটা রাত লাইটটা জ্বালায় রাখ, এতবার উড়ি, এতবারে দেখি লাইটটা জ্বলে, সে ঘুমায় না। তা মূলত আসলে আমি কোন সময় এটা সহ্য করতে পারি না, এই খামখেয়ালি, গাফলতি, অমনোযোগিতা, এতে ফায়দা হয় না, দিল নড়ে না। অবহেলা, অলসতা অনেক বড় একটা অভিশাপ, অনেক বড় লানত, অনেক বড় মুসিবত। যারে অবহেলায় পাইয়া বসছে, এ খামখেয়ালি, কিরে নমাজ পড়স, পড়ি না, আরি কিলে পড়স, এমনি কেমনে, এমনি ভাল লাগে না, কিতে ভাল লাগে না, ভাল লাগে না, কিতে ভাল লাগে না, তুই কোথায় না, কি ভাল লাগে না, ভাল লাগে না, বুঝলাম তো ভাল লাগে না, কি ভাল লাগে না, না কি ভাল লাগে সেইটা বুঝলাম। অপদার্থ, এটা মূলত অপদার্থ, আকাম লাগে, ফালতু লোক, যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, নেক কাজের প্রেরণা যার দিলে জাগে না, তার উপরে আল্লাহর রহমত। বিশ্বাস করে অভিশপ্তই জীবন, মূলত খোদার লানত করছে দেখা তার কলিজার ভিতরে আর আখিরাতের ইবাদতের আমলের নেক কাজের কোনো প্রেরণাই জাগে না, অনুভূতি জাগে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ঈমানদার আমাকে এইভাবে ভুলে যেও না, যদি আমাকে লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাইয়া দেব, তোমারে তোমার নিজের পরিচয় ভুলাইয়া দেব। ফাআনসাহুম আখিরাতাহুম, তোমার আখিরাত ভুলাইয়া দেব, তোমার কবর ভুলাইয়া দেব। আর কোনদিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান, তোমার কবর হবে, হাসর হবে, আখিরাত হবে, বিচার হবে। 70 বছর বয়স, বেটা অনুসুদ খায়, এই হারামখোর
কেমন বুলাটা বলছে আখেরাত, এটা আস্তা হারাম খুন। এত বড় বুড়া মানুষে কেমনে সুদ খায়? মূলত খোদার লানত পড়ছে, আল্লাহ তার আখেরাত ভুলাই দিছে। কথা বলেন, 60 বছর বয়স, 70 বছর বয়স, আপনি এত বড় বুড়ো হইয়া গেলেন, আমার টেলিভিশন চান, চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খান, আক করে করে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন, টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনার শরম আসবে কোন দিন? এমন বুড়া মানুষে কেমনি দেখে? এই বেটার লজ্জা শরম হবে কোন দিন? 200 বছর পরে নাকি 600 বছর পরেনি? মূলত অব্যাহত গুনাহ আল্লাহ তাআলা তৌফিক ছিনায় নেয়, এটা বুঝতে হবে। জোয়ান আমার তো এমনি বদনাম করছে যে আমি, মাওলানা তো এমনি আমার বদনাম করছে, আমি শুনছি। আমি পারি না, সুন্দর করে কই পারি না, নরম করে বলতেই পারি না, বুঝি না। তো বাস্তবতাটা বলো ভাইয়া, এই অভিশপ্ত জীবন হলো কেন? যে মনেই চায় না নামাজ পড়তে। খোদার 365 দিন, 1 বছর, 1 বছরে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনদিন ফজরের নামাজ পড়লো না। আরে তোর মতো জানোয়ার এই পৃথিবীতে আর কে হইতে পারে বেটা? তুই মানুষের বাচ্চা না বেটা, তুই মুসলমানের বাচ্চা তো দূরে থাক, তুই তো কোনো মানুষের বাচ্চাই না বেটা, তুই কোনো মানুষের বাচ্চাই তো হইতে পারস না বেটা। এটা কি কথা হইল মিয়া? পাগলামিরও তো একটা সীমা আছে, আল্লাহর নাফরমানিরও তো একটা সীমা আছে মিয়া। 1টা বছর চলে গেছে, জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। তুই কোন মার ঘরে জন্ম নিলি? তোর মাকে, তোরে কেউ আল্লাহ চিনায় নাই? তোরে কেউ আল্লাহ চিনায় নাই? কে তোরে ভুলাই দিল এভাবে কবর? কে তোরে ভুলাই দিল এমন আখেরাত? আহা, কত বড় লানত করলো তোর উপরে যে তোরে আখেরাত টোটালি ভুলাই দিল। 1 বছর মিয়া কি খামখেয়ালি কথা মিয়া? আমার রীতিমতো এটা ভাবলে বিশ্বাস করে, আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু মনে হয় এটা, যে মুসলমানের বাচ্চা কেমনে 1 বছর টানা ফজরের নামাজ কোনোদিন পড়ে না। এত বড় জানোয়ার কেমনে হইল? হইতে কেমনে সম্ভব? বলে জানোয়ার বললেন, হ্যাঁ আবার তোমারে আল্লাহ বলছে জানোয়ার, আমি কিতা কইতাম? আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ তার পরিচয় দিছে মনের ইচ্ছা মতো। কেন নামাজ পড় না? তোমার মন চাইছে দেখে পড়ো না। পড়তাম না, আমনের কিতাব না, আমার কিতাব, এটা তোরে না সমস্যা হবে। আমার একজনে বলছে যে আমনের সমস্যা, আমি না বেটা বেওকুফ, আমার সমস্যা হবে কেন বেটা? আমি এসার নামাজ জামাতে পড়ছি, আমার সমস্যার দরকার কি? তোর সমস্যা বেটা, তুই আগুনে পুড়বি, জাহান্নামের আগুনে জ্বলবি বেটা। এই দরদ আর মায়ার কারণে তোরে ফিরাইতে চাইছি বেটা। তুই কথা আমার কি সমস্যা? আমার কি সমস্যা? আমি তো ফজরও জামাতে পড়ছি, এশাও জামাতে পড়ছি, আমার অসুবিধা হবে কেন? সমস্যা তোরে না, আমি তো তোমাকে বুঝাইতে চাইছি বেটা, তোমাকে ফিরাইতে চাইছি। আল্লাহ তাআলা বলে মনের চাহিদার অনুসরণ, সারাদিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গপনা, বেহায়াপনা, হারাম জিন্দিগি। ওমা 30 বছর সুদ খায়, এটা কি ধরনের মুসলমান? আরে মিয়া এটা কি মুসলমান? এটা প্লাস্টিকে না। মুসলমান এভাবে প্রতিদিন মিথ্যা কথা কয়? একজন মুসলমান প্রত্যেকদিন সুদ খায়? কি ভাই বলে, ইনসাফ কি বলে? একজন মুসলমান বুঝি এখানে প্রতিদিন টেলিভিশন চায়? একজন নারী মুসলিম রমণী প্রতিদিন বের করতে হবে, এটা মুসলমান? এভাবে আখিরাত ভুলে গেল, আল্লাহ ভুলে গেল। আহা, কে তারে ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে বান্দা, হায় হায়, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে
কে তোরে ভুলায় দিল? এমন মালিক কেমনে ভুলে গেলি? এমন মনিব কেমনে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমাকে ধোঁকা দিল? এমন কাকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা? কাকে পাইলা? কে সে জন? আমি ছাড়া প্রয়োজন পূরণ করবার কে আছে? আমি ছাড়া অভাব দূর করবার আছে কে? আমি ছাড়া মুসিবত থেকে রক্ষাকারী আছে কে? কে আছে? আছে কেউ? ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। রব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাহ যদি কাউকে মুসিবত পৌঁছায়, তাহলে সেই মুসিবত থেকে রক্ষাকারী আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে কি? তাইলে ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি কারো কল্যাণ করতে চান, সেটা ঠেকায় দিবে, প্রতিহত করে দিবে, এমনও কেউ নেই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ভাবা দরকার, মিয়া, ভাবা দরকার। এই জন্য আমি বলতেছিলাম, দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে, কলিজার মধ্যে বুঝাপড়া হইতে হবে। আল্লাহর কোরআন জিন্দেগি বদলাবার জন্য আসছে বাপ। ওটা তাবিজের কিতাব না, ওটা মান্নতের কিতাব না। বিপদে আপদে মুসিবতে কোরআন শরীফ দিয়ে মান্নত করছে মসজিদে। হ্যাঁ, মসজিদে কোরআন শরীফ আমাদের কইছে। বিপদ আপদ মুসিবতে আপনারে বলছে নবীজি যে কোরআন শরীফ দিয়ে কিনা মসজিদে মান্নত করবে। হ্যাঁ, কোরআন শরীফ মান্নতের কিতাব, তাবিজের কিতাব, এ তো জিন্দিগির কিতাব। এ কি? জীবনের কিতাব। আমার জীবনে চলবে কিভাবে, আমার জিন্দিগি জান্নাত পর্যন্ত পৌঁছবে কিভাবে, পুরা জিন্দিগির নকশা আঁকা দিছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ বলেন এটাই আল্লাহর হেদায়েত, মানে কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, পথ প্রদর্শন করে থাকেন, সফলতার রাস্তা বাতলে দেন, জান্নাতের রাস্তা বাতলে দেন, কামিয়াবির রাস্তা দেখান কোরআনের দ্বারা। এজন্য বন্ধু, স্কুলে পড়ো আর কলেজে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন আরো পড়ো, কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন যে পড়ে নাই অথবা পড়তে পারে না, কোরআন থেকে যে কোনো জ্ঞান আহরণ করে নাই, আল্লাহর কসম, সে কোনো আলো পায় নাই, সে কোনো পথ পায় নাই, সে গন্তব্যের সন্ধান পায় নাই, সে মঞ্জিলের সন্ধানই জানে না, সে তার শেষ টার্গেটই চেনে না। বাকি যেটি পরিস্থিতি দিয়ে ভাতখানার ব্যবস্থা হয়, ভাতখানার বুঝ হয়, দুনিয়া উপার্জনের বুঝ হয়। কোনো না কোনো ভদ্রচিত এই পড়ালেখার, জেনারেল পড়ালেখার দ্বারা কোনো না কোনো ভদ্রচিত উপার্জনের পন্থা হয়। হ্যাঁ, ভদ্রচিত পন্থায় উপার্জনের কোনো না কোনো নিয়ম কানুন শেখা হয়। কিন্তু ইনসান আলোর পথ, হেদায়েত, গন্তব্য, মঞ্জিল, আলো, নূর একমাত্র আল্লাহর কোরআন, একমাত্র। আমি চ্যালেঞ্জ করলাম, কারো মন চাইলে সে চ্যালেঞ্জ করতে পারে, বুঝাই দিক যে কোরআনের মোকাবেলায় না হুজুর, কোরআন ছাড়াও শুধু বাংলা বই দ্বারাও আলোকিত মানুষ হওয়া যায়, হবে না। ইংরেজি বই দিয়েও আলোকিত মানুষ হওয়া যায়, হবে না। কোরআন লাগে, কোরআনই একমাত্র আলো দেয়, জীবন আলোকিত করে। যালিকা হুদাল্লাহ আন্না হাদা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলছে এটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা সকলে কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোন পথ অনুসরণ করো না।
ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অন্য যেই কোনো পথে অনুসরণ করিলে সেটা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। আর কেমনে কইতো? বাংলায় কইতো? কথা বলেন। আল্লাহ তাআলা আর কিভাবে বলতো? এর চাইতে সহজ সরল বলা বর্ণনা আর কিছু হইতে পারে? একেবারে স্পষ্ট বলছে। আহা মুসলমান, নিজের সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, তার জীবনের সবকিছু থেকে বঞ্চিত করলেন। ওই বাপ তার সন্তানকে কিছুই দেয় নাই, যে বাপ তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করছে। যেই মা বাপ তার ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, তারা তাদের সন্তানকে কিছুই দিতে পারে না। উপার্জনের যাই এগুলো পড়ালেখা ছাড়া উপার্জন। কত মূর্খ মানুষ, একের ব কলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না। আরেকজনের আঙ্গুল দইরা দাম লাগে, হ্যাঁ বড়াই দইরা দাঁতা দেয়, এন দিয়ে চাচা এন দিয়ে। এরকম মানুষ আমি চোখে দেখছি। আমরা লাখ সময় আছে, নাঙ্গল কোটে আছে, কোটি 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 টাকার মালিক, কোটি কোটি, পুরা মডেল টাউনের মালিক ঢাকা শহর, একটা বিল্ডিং না, পুরো একটা মডেল টাউনের মালিক। বেটা বেটা মূর্খ এত মূর্খ হয় না, সে বেটা যেমন মূর্খ। হাজার হাজার কোটি টাকার মালিক, করতে গাইলো টাকা, ওই কেমনে আনলো? কথা বলেন না কেন? ওই কেমনে? ওর অধীনে পিএইচডি হোল্ডার, পিএইচডি করা, ডক্টরেট করা ব্যক্তি তার অধীনে চাকরি করে, হেরে বস করে। হেতে বস কিটা করে তো বোঝে না, হে বুঝে কোনো বস শব্দটা কি? তো মূর্খই। কিন্তু দুনিয়া তো কামায় হাত, দুনিয়া আটকাই গেছে তার দুনিয়া। আমি ছোট করি না পড়াকে, আমরাও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। অর্থ হলো আমি জেনারেল পড়া বাদ দিতে বলি না, কিন্তু শুধু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে মুসলমান হয়ে যে তার ছেলে মেয়েকে বঞ্চিত করলো, সে প্রকৃত জ্ঞান থেকে, সত্যিকার আলো থেকে, গন্তব্য থেকে তারে বঞ্চিত করে। ওই বাবার বড় ক্ষতি করছে ওই ছেলে, ওই বাবা বড় জালেম, ওই বাবা বড় দুশমন, যে তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে। বিশ্বাস করেন না। এই জন্য আপনাদের কাছে যে কথা শুরু করছিলাম, কি ছিল কথাটা? কথা ছিল এই, হৃদয়ের টানা পড়ার, বুকের মধ্যে একটা অনুভূতি জাগা, আহা আমি কি করছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম। আল্লাহ বলে, বান্দা তোমরা নিজে থেকে যা করছো আমি সব লিখে রাখছি, এবং তোমরা যা দুনিয়াতে রেখে যাচ্ছ আমি তাও লিখছি। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, তারা তুমি রেখে গেছো। এদেরকে তুমি যা যা রেখে গেছো, এগুলোর দ্বারা যা হইতেছে ভালো কিংবা মন্দ, আমি সেটাও লিখি। এই জন্য ফেরেশতা মনে রাখবেন, আমাদের প্রত্যেকের নিজের কৃতকর্ম এটাও আমাদের নামে আসবে। আবার আমরা যাদেরকে রেখে গেলাম, যা রেখে গেলাম, এটার থেকে যা আসে এটাও আমাদের নামে লেখা হবে। এই মাদ্রাসা যারা করছেন, মনে করেন উনি থাকতে উনার আমলের নেকি, এটাও লেখা হয়েছে উনার আমল নামায়। যতদিন এই মাদ্রাসা থাকবে, কসম আল্লাহ, ওইখানে যা আল্লাহর কোরআন পড়া হবে, এর দ্বারা যা নেকি হবে, ওই যারা করছেন, যাদের সহযোগিতার 1 টাকাও, তারাও অংশ পাইতে থাকবে। আর ওই সিনেমা হল যে দিয়ে গেছে, ওই নর্তকীর নাচের ব্যবস্থা যে করে গেছে, তো সে যতদিন ওইটা চলবে। একটা সহজ উদাহরণ হইল, আপনারা যারা যারা মৃত্যুর সময় ঘরে টেলিভিশন রাইখা মারা যায়, এই টেলিভিশনের পরে যতদিন চলবে, বউ বাচ্চা যতদিন দেখবে, খোদার কসম যত নাচ গান নর্তকের ছবি দেখে যা গুনাহ হবে, একের সমান সমান গুনাহ চাচা কবরে থেকে নিশ্চিন্তে পাইতে থাকবে। আমি কোনো টেনশন ছাড়া অ্যাকাউন্টে জমা হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। প্রতিটা নেকিও জমা হবে, প্রতিটা গুনাহও জমা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কোরআনে আল্লাহ বলছে, তোমার হাসরের ময়দানে জানতে পারবে যা তুমি নিজে করেছো, যা তুমি দুনিয়াতে রেখে গেছো। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম। উভয়টাই পাবা।
وجعلها كلمة باقية على عقبه। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী জেনারেশনের জন্য, তার সন্তানদের জন্য, বংশধরের জন্য কি রেখে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম তার বংশধরের জন্য শুধুমাত্র কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা রেখে গেছেন। বংশধরের জন্য কালেমা রেখে গেছেন, শুধু কালেমা রেখে গেছেন যে আমার সন্তান আমি কালেমার হাওয়ালা, আমার রবের হাওয়ালা করে দিলাম। ইব্রাহিম আর ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে চাচা বাবা ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় ওনার 12 জন ছেলেকে একসাথ করে জিজ্ঞেস করছে। ওনার ছেলে 12 জন ছিল, ওই যে 10 ভাই যারা কূপে ফেলছে এরা 10 জন, আর ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন ওরা 2 ভাই ছিল না, এই 12 জন, 12 জনই জীবিত ছিল ইয়াকুব নবীর হায়াত মৃত্যুর সময়। উনি তাদেরকে বললেন মা তা'বুদুনা মিন বাদি, মৃত্যুর পূর্বে জানতে চাই আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে। ক্বালু না'বুদু ইলাহাকা, ছেলেরা একসাথে বলল বাবা আপনি আজীবন যেই মাওলার ইবাদত করেছেন আপনার মৃত্যুর পরেও আমরা সেই রবের ইবাদত করব। বাবা বলছেন আলহামদুলিল্লাহ আমি বিদায় দিলাম, আমি বিদায় নিলাম। আমরা বাপে কয় বুড়া মিয়া ভূত মনে তো আর টিকতাম না, চাচা আর কোন দলিল টলিল আসেনি, তোর কাকুরে জিঙ্গাস না, এই যে 10 শতক জমি যে কটা বছর ধরে ঘুরায় বেচবো বেচবো কইয়া আশা দিয়া দিয়া আমিও মরতে পারি না, তো চাচাও জমি বেছে না, বেচবুনি শেষবারের মতো জিঙ্গা। আব্বা থাকতে যদি দেখে যেতাম তোর সুখ সুখ দেখে যেত চাচা, চাচা সুখ দেখে বুঝলেন না, ওটার ভূতের বউ বাজারে বাজারে ঘুরে, ভূতে আল্লাহর রহমতে মোবাইল টিপে, নাতি মোটরসাইকেল চালা, মাইয়া বাজারে বাজারে ঘুরে, মাশাআল্লাহ সুখ দেখে দিল সবাই। আল্লাহর রহমত চাচা, শেষ বয়স চাচা সুখ দেখে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিসের উপরে রেখে গেলেন, কিসের উপরে রেখে গেলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সবচেয়ে বড় কথা এটাই, বিবেকের অনুভূতি লাগবে। প্রিয় ছেলেরা, বাবা, কিশোর, নওজোয়ান, দোস্ত আমার, বন্ধু আমার, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা এখনো নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, আমার বাপ, খোদার কসম বাপ, এটা ইনসাফ হয় না। এই কমপক্ষে এই সময়ে এটা ইনসাফ না, যেই সময়ে ফিলিস্তিনি মা গাজার ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গড়াগড়ি খায়, যেই সময়ে গাজা ফিলিস্তিনের মাটি থেকে উঠাইলে পানির চাইতে রক্ত বেশি উঠবে, যেই সময়ে আহা একটা ছেলেও হলে বুঝছো বাপ কেমনে পারলা। ওই দিন এই 4-5-6 দিন আগে একটা 9 বছরের ছেলে গাজার ফিলিস্তিনের একটা ছবি দিছে পত্রিকায়, তার সে একটা আহ্বান করছে পৃথিবীবাসীর কাছে, একটা জিনিস প্রশ্ন করছে। তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে, সে এই 2 হাত ছাড়া ছেলেটা দাঁড়ানো, একটা ছবি উঠছে। ছেলেটা বলছে পৃথিবীবাসী আমি জানতে চাই 9 বছর বয়সে আমার 2টা হাত দুশ্মনের বুলেটের আঘাতে, বোমার আঘাতে উড়ে গেল, আগামী জীবন আমি কেমনে চলবো, আমি আমার বাকিটা জীবন কেমনে পার করব, আমি আপনাদের কাছে জানতে চাই। প্রিয় ছেলেরা আমার, বলো, একজন ছেলে বলো, তোমার 9 বছরের ছোট ভাই যদি তোমার কাছে আইসা দাঁড়াইয়ে কথা বলে যে ভাই আমার 2টা হাত উড়ে গেছে, আমি বাকিটা জীবন কি করব, তুমি বলো, তুমি কি করবা? তুমি কইবা ভাই তোর হাত উড়ে যাক, আমি মোবাইল টিপি, আমি নারী দেখবো, আমি ছবি দেখবো, আমি উলঙ্গ নাচই দেখবো, আমি আমার মালিককে কোনো সেজদা দেব না। এটা ইনসাফ? বলে এটা ইনসাফ? এটাই উচিত? তো আমাদের ছেলেরা তো এই করছে। মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। একটা ছোট্ট আপনার একজন ব্যক্তিকে জম্মু কাশ্মীরে ইন্ডিয়ার সন্ত্রাসীরা
তাকে মেরে ফেলছে, এইটা নিয়ে পুরা ইন্ডিয়াটা তোলপাড় করে ফেলতেছে। পুরাই ভারত মুসলমানের উপরে অবর্ণনীয় নির্যাতন চলতেছে এই মুহূর্তে। আমাদের প্রতিবেশী দোস্ত, আমাদের প্রতিবেশী ওয়াকফ আইন, মুসলমানের পুরা হিন্দুস্তান, ইন্ডিয়ায় তৃতীয় বৃহৎ সম্পত্তি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। মানে পুরা ইন্ডিয়ার সম্পত্তির তৃতীয় বৃহৎ বেশি সম্পদ মুসলমানদের ওয়াকফ সম্পদ। মানে ওয়াকফ বুঝেন তো না, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি এগুলো ছিনিয়ে নেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র করে ভারতের সংসদে সরাসরি বিল পাশ করছে এবং উত্তরাখণ্ড ভারতের একটি প্রদেশের 170টার চাইতে বেশি মাদ্রাসা ইতিমধ্যে সিলগালা করে একদম বন্ধ করে দিছে। আরো বহুত নির্যাতন শুরু হয়ে গেছে। পাকিস্তান সাথে যুদ্ধের প্রতি সেকেন্ড সেকেন্ড হুঙ্কার, অস্ত্রের ঝনঝনানি। তাইলে প্রতিবেশী গায়ে পইড়া পায়ে পাড়া দিয়া আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। জানান কতদিন বয়ে বয়ে মোবাইল টিপবা, কয়দিন সুখে ঘুমাইবা? আমার তো খুব ভয় লাগে। এই সুখ যদি না থাকে, এই নাফরমানি, এই অবাধ্যতা, আমি প্রায় কয়দিন চিন্তা করি, এশার নামাজ যে ছেলেটা পড়লো না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নারী ছবি দেখে, শরীরটাও বীর্যপাতের কারণে নাপাক, ফজরের নামাজও পড়লো না। আহা, এই ছেলের যদি রাত আর ভোর না হয়, তার যদি আর ঘুম না ভাঙে, কোনো এক অদৃশ্য বোমার আঘাতে সে যদি উড়ে যায়, তাইলে প্রিয় সন্তান, তোমার মৃত্যু কেমন হইল? কথা বলেন না, কেমন হইল? তাইলে মুসলমানের বিরুদ্ধে, সারা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে দুশ্মন প্রতি মুহূর্তে রাইফেলের ট্রিগারের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে, শুধু টান দেওয়া আমাকে। ট্রিগারের মধ্যে কি আছে? আঙ্গুল দেওয়া আছে, শুধু টান দেওয়া আমাকে। এরপরেও আমরা যদি আমাদের রবের সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি মালিককে রাজি না করি, আমাদের বিজয় আসবে না, আমাদের নিরাপত্তাও আসবে না। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমি রাত দেরি করতে চাচ্ছি না বাপ। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে কোরআনের সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করবে, সবগুলো বন্দেগী আমি ওয়াদা দিলাম, আমি 3টা পুরস্কার দেব। আমি আল্লাহরে ঈমান পুরা বুঝাইয়া দিবা, আমি আল্লাহরে ইবাদত পুরা বুঝাইয়া দিবা। আমি বান্দা ওয়াদা দিলাম, ঈমানদার, আমি 3টা পুরস্কার দেব। এক, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা পূর্ববর্তীদের মতো তোমাদেরকে পুনরায় জমিনের বাদশাহী দান করব। 2, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য যেই ইসলাম ধর্মকে আমি আল্লাহ পছন্দ করছিলাম, সেই ইসলামকে সমস্ত ধর্ম মতবাদের উপরে বিজয়ী করে দেব। 3, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তোমাদের সমস্ত ভয়, ভীতি, পেরেশানিকে পরিবর্তন করে সুখ, শান্তি, নিরাপত্তা দিয়ে দেব। এর চাইতে স্পষ্ট কথা আর কিছু হইতে পারে? বলে, তাহলে আমাদের ঈমানের মধ্যে আমাদের নিরাপত্তা, আমাদের ইবাদত, আমাদের সিজদার মধ্যে। আমার বাবারা, আপনাদের কাছে হাত জোড় করে বলি, আপনাদের কাছে বলি, আপনারা আপনাদের ছেলের সিজদার দিকে নজর দেন। ওর সিজদার মধ্যে জাতির নিরাপত্তা, আপনার স্ত্রীর পর্দার মধ্যে গোটা জাতির নিরাপত্তা।
আপনার মেয়ের পর্দার উপরে, আপনার নিজের হালাল উপার্জনের উপরে শুধু আপনার নিরাপত্তা না, গোটা জাতির নিরাপত্তা। এই পৃথিবীতে আল্লাহর নিজাম হলো, হাদিসে কথা স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ায় যখন কোনো আযাব গজব আসে তো আল্লাহর একটা নিজাম নিয়ম হলো, তিনি ইমানদার, নেককার এবং বদকার উভয়কে ওই আযাবে ধ্বংস করে দেয়। কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকের আমল এবং নিয়ত অনুপাতে ভিন্ন ফয়সালা করবেন, কিন্তু দুনিয়ায় ধ্বংস করে দিবেন। এই জন্য ঘূর্ণিঝড় হইলে, টর্নেডো হইলে, সাইক্লোন হইলে, এরপরে বন্যা লাগলে, এরপরে করোনার সময়, অর্থাৎ দেখছেন যে ইমানদার, কাফের, নাফরমান, অনুগত, অবাধ্য, সেজদাওয়ালা, সেজদা ছাড়া সবাই আক্রান্ত হয় কিনা? এটা আল্লাহর নিজাম। কারণ এই দুনিয়া তো ফয়সালার জায়গা না, এটা নিয়ে হাসরের মাঠ, এখানে নিয়ে বিচারের জায়গা, তো বিচার তো হবে হাসরের মাঠ। এই জন্য এখানে বুঝতে দেন না, এখানে বুঝতে দেয় না। এই জন্য দয়া করে সমাজের ছেলেদের সেজদা, মেয়েদের পর্দা, আমাদের হালাল উপার্জন, এর মধ্যে আমাদের প্রত্যেকের নিরাপত্তা, আমাদের প্রত্যেকের নিরাপত্তা। এই জন্যই এটা তো নিয়ম, এটা তো নিয়ম যে আমরা একে অপরকে যদি ফিরাইতে চেষ্টা না করি, তাইলে এক ঘরে আগুন লাগলে বাকিরা তামসা দেখে না কেন? সবাই পানি নিভাইতে পারে, আগুন নিভাইতে দৌড়ায় কেন? নিয়ম হলো এটা সবাই বোঝে, যদিও এই ঘরে এই মাত্র আগুন লাগছে, এই আগুন যদি জ্বলতে থাকে, এটা যদি না নিভায়, তাহলে এই আগুন এই ঘর থেকে পাশের ঘরে ঘরে পুরা মহল্লা পুরায় ফেলবে, পুরা এলাকা বরবাদ করে দিবে। এই জন্য প্রত্যেকেই পানি নিয়ে ঝাঁপায়া পড়ে চেষ্টা করে আগুন নিভাইতে। তাইলে আমাদের ছেলেদের গুনাহ, আমাদের মেয়েদের গুনাহ, আমাদের বিবিদের গুনাহ, খোদার কসম আমরা পুরা মহল্লা, পুরা দেশ, পুরা জাতিকে আল্লাহর আযাবের মধ্যে নিপতিত। এই জন্য আমরা ফিরাইতে চাই, এই জন্য একটা শক্ত কথা বলি, নাই তো আমার দুশ্মনী কি, নাই তো আমার দুশ্মনী কি। আমরা এই আশাই বলি, আমাদেরকে ফিরতেই হবে, আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো সমাধান নাই। এই গাজা, এই ফিলিস্তিন 1948 সাল থেকে 2025, 77 বছর আজকে একটানা এই ইসরায়েলের ইহুদি বেঈমানদের দ্বারা নির্যাতিত। একদিন দুই দিন না বাবা, 77 বছর যাবত, 77 বছর ধরে মুসলমান রক্ত দিচ্ছে। কাশ্মীরের মুসলমান আজকে 78 বছর, 1947 সাল থেকে 2025, 78 বছর থেকে পর্যন্ত এই কাশ্মীরে মুসলমান নির্যাতিত। 61 বছর যাবত রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, 1964 সাল থেকে 2025। তাইলে 77 বছর, 78 বছর, 61 বছর ধরে মুসলমান নির্যাতিত, এইভাবে চলতেছে। তাহলে আমরা যদি এই পৃথিবীর কোন জাতিসংঘ, ইউরোপ কোন কাফের বেঈমান সমাধান দিত, তো এতদিনে সমাধান হইতো? হইতো না? এতদিনে সমাধান হবে না, ওদের দ্বারা সমাধান হবে। জাতিসংঘ আমাদের সমাধান করবে না, আমাদের সমাধান আমাদের আল্লাহ। কে বলেন? বলো ভাই, জুয়ান ভাই বলো, কে সমাধান? হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলে মুমিনের উচিত শুধু আমি আল্লাহর উপরেই ভরসা করা, ভরসা করা। বিজয় আসবেই, ফিলিস্তিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হারবেই হারবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, খোদার কসম কোনো সন্দেহ নেই। যদি কোনোদিন শুনেন একজন ফিলিস্তিনিয়ার বাইচা নাই, সেদিনও ইয়াকিন করবেন বিজয় মুসলমানেরই হবে, বিজয় ফিলিস্তিনের হবে। কিভাবে হবে সেটা আল্লাহই দেখাবে। কোন জালেমকে পতনের আগে কেউ বুঝে না সে কিভাবে পতন হবে। 950 বছর পরেও যেহেতু নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, তো কাজে এখনো 950 বছর তো হয়েছে না। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। 300 বছর পরে যেহেতু ধ্বংস হয়েছে জালেম, 400 বছর পরে যেহেতু জালেম ধ্বংস হয়েছে, তো অপেক্ষা করেন। আল্লাহর একটা নিজাম আছে, তিনি যখন চান কোন জালেমের ধ্বংস আল্লাহ কখন করবে, সেটা এই সিদ্ধান্ত শুধুই কার? শুধুই কার। এই জন্য কাউরে আল্লাহ 950 বছরে ধ্বংস করছে, 300 বছরে, 400 বছরে, 100 বছরে। হ্যাঁ, এই সময় আমাদের সময় এসে আল্লাহ সর্বযুগে
পতন আল্লাহ দেখাইছে জালেমের। কোন জালেম 48 বছর পরে সিরিয়ার বাপথু 2 জালেম সিরিয়ার মুসলমানদের উপরে জুলুম করেছিল একটানা 48 বছর। 48 বছর পরে গত বছর 8ই ডিসেম্বর এই জালেম পলায়ে গেছে, পরাজিত হয়েছে, ভাগছে। বাশার আল আসাদ 16 বছরের জালেম এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে জঙ্গি নামের মিথ্যা অপবাদ দিয়ে জেল জুলুম মামলা হামলা দিয়ে তটস্থ করে রাখছে। লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিছে, কোটি কোটি মুসলমানকে কষ্ট দিছে। ঠিক এই 16 বছর পরে একদিন দুপুরবেলা জাতি দেখছে জালেম পলাইছে, পলাইছে। এটাই সত্য। এই জন্য কেউ 16 বছর পরে, কেউ 48 বছর পরে, কেউ 950 বছর পরে হইলেও আল্লাহ তাআলা জালেমের পতন করেই করে। অতএব ইসরায়েলের কুত্তারাও হারবেই হারবে, হারবেই হারবে, হারবে, কোন সন্দেহ নাই ইনশাআল্লাহ। তবে যুবক, দেখার বিষয় হলো আগামী দিনে ইসলামের জন্য মনে রাখো বাপ, আমার বাপ, মনে রাখো আগামী দিনে সারা